The introduction. Hello everyone. আচ্ছা দেখি আমরা আগে বলে দিয়েছিলাম হ্যাঁ এই আর কথা না শোনো আমরা আগের দিন তাহলে এই ল্যাটিস এনার্জি এটা কি জিনিস এটা আমরা জেনেছিলাম তারপরে হাইড্রেশন কি আমরা সেটাও জেনেছিলাম আর ল্যাটিস হাইড্রেশন আর সলিউশন এই তিনটা এনথালপি চেঞ্জের মধ্যে আমরা একটা ইকুয়েশন তৈরি করেছিলাম এবং সেখানে আমরা দেখলাম যে সেখানে আমাদের হেসেস ল লাগতেছে তাই না ওকে তো ঠিক আছে আজকে আসো Sit down. আজকে আমরা যে জিনিসটা পড়বো ইমরান হাশমির পাশে আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কনস্ট্রাক্টিং আ বর্ন হেবার সাইকেল বর্ন হেবার সাইকেল মানেটা কি আচ্ছা তার আগে আমাকে বলো যে ল্যাটিস এনার্জি কি ছিল ল্যাটিস এনার্জি হচ্ছে গ্যাসিয়াস আয়নস থেকে সলিড ক্রিস্টালটা ফর্ম হচ্ছে আগের ক্লাসে ভিডিও আছে নো প্রবলেম স্যাটারডেতে না স্যাটারডে না থার্সডে আর ওয়েডনেসডে তো আমরা যেটা বলছিলাম যে গ্যাসিয়াস আয়ন থেকে সলিড কম্পাউন্ড ফর্ম হবে এখানে যে একটা এনথালপি চেঞ্জ হবে বা যে এনার্জিটা রিলিজ হবে সেটাকে আমরা বলছি ল্যাটিস এনার্জি ইকুয়েশন বলে দিই ধরো সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়াম আয়ন গ্যাস প্লাস ক্লোরাইড আয়ন গ্যাস দিস উইল গিভ NaCl সলিড এই যে গ্যাসিয়াস আয়ন থেকে সলিড ক্রিস্টাল ফর্ম করলো এখান থেকে যে এনার্জিটা রিলিজড হবে তাকে আমরা কি বলছি ল্যাটিস এনার্জি বা ল্যাটিস এনথালপি তো হোয়াট ইজ আ বর্ন হেবার সাইকেল বর্ন হেবার সাইকেল কিছু না it just deals with the enthalpy change of formation of a ল্যাটিস একটা ল্যাটিস যে ফর্ম হবে সেখানে এই যে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন মনে আছে কি জিনিস এনথালপি চেঞ্জ অফ ফরমেশন হচ্ছে 1 mole of compound is formed from its elements under standard conditions তো এই যে এই একটা ল্যাটিস যে ফর্ম হবে সেই ল্যাটিস ফর্ম হওয়ার মধ্যে যে ফরমেশন এনথালপি সেটাকে আমরা ইন ডিটেইলস ভেঙে ভেঙে আমরা যেখানে করব সেটা হচ্ছে আমাদের বর্ন হেবার সাইকেল মানে একটা ধরো যে আমি বললাম সোডিয়াম সলিড প্লাস ক্লোরিন গ্যাস দিস উইল গিভ NaCl সলিড এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ফরমেশন না এই যে সোডিয়াম এলিমেন্ট ক্লোরিন এলিমেন্ট সেখান থেকে ফর্ম হলো সোডিয়াম ক্লোরাইড তো এলিমেন্টস থেকে কম্পাউন্ড ফর্ম হলো এটা কিন্তু এনথালপি চেঞ্জ অফ কি ফরমেশন এটা কিন্তু ফরমেশন না কারণ এরা কিন্তু এলিমেন্ট না এরা কিন্তু আয়নস এখানে আয়নস থেকে সলিড কম্পাউন্ড ফর্ম হচ্ছে এটাকে আমরা বলছি ল্যাটিস এনার্জি আর এখানে এলিমেন্ট থেকে কম্পাউন্ড ফর্ম হচ্ছে এটাকে আমরা কি বলছি ফরমেশন তো এইটার মধ্যে ইন্টারনালি আরো কি কি রিঅ্যাকশন হচ্ছে এই সবগুলোকে ওভারঅল অ্যানালাইসিস করে আমরা যে হেসেস ল ডায়াগ্রামে বসাবো তাকে আমরা বলছি বর্ন হেবার সাইকেল তো আমাদের আলটিমেট টার্গেটটা কি দেখো
এই যে ওরা সোডিয়াম আর ক্লোরিন রিঅ্যাকশন হয়ে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করছে, এমনি এমনি তো ওরা রিঅ্যাকশন করবে না, আগে ওরা তো আয়নসে কনভার্ট হবে, তারপরেই না ওরা আবার একসাথে হয়ে যাবে। সোডিয়াম কোনো চার্জ নেই, ক্লোরিন কোনো চার্জ নেই, তাহলে ওরা একসাথে হয়ে সোডিয়াম ক্লোরাইড হবে কিভাবে? নিশ্চয়ই ইন্টারনালি কিছু হচ্ছে। তো এটা কি আগে আয়নস কনভার্ট হতে সো আগে ওরা অবশ্যই আয়নসে কনভার্ট হবে, তারপরেই না ওই আয়নসগুলো একসাথে কম্বাইন হয়ে NaCl হয়ে যাবে। স্যার তাহলে কি বোর হাইবার সাইকেলের মধ্যে ইউ আছে ল্যাটিস এনার্জি? সবই আছে। এখন দেখো সোডিয়াম সলিড প্লাস ক্লোরিন গ্যাস, দিস উইল গিভ NaCl সলিড। এর আগে কেউ লিখো না, আগে সবাই বুঝবা ভালো মতো। আচ্ছা, ল্যাটিসটা কি ছিল বলো তো? গ্যাসিয়াস আয়নগুলো একসাথে কম্বাইন হয়ে সলিড কম্পাউন্ড ফর্ম করবে, গ্যাসিয়াস আয়নগুলো কম্বাইন হয়ে, তাই না? তাহলে গ্যাসিয়াস আয়ন আমাকে তৈরি করতে হবে, বাট সোডিয়াম আছে কোন স্টেটে? সলিড। সো এইখান থেকে আগে সোডিয়াম আর আসো, তো একটু কথা আচ্ছা আপনি শেষ করুন। এইখান থেকে আগে সোডিয়াম গ্যাস ফর্ম করতে হবে, গ্যাসিয়াস অ্যাটম, সোডিয়ামের গ্যাসিয়াস অ্যাটম ফর্ম করতে হচ্ছে। তো এলিমেন্ট স্টেট থেকে গ্যাসিয়াস অ্যাটমিক স্টেট, এটাকে আমরা কি বলছি মনে আছে? অ্যাটমাইজেশন। সলিড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেট, সলিড স্টেট থেকে গ্যাসিয়াস অ্যাটমিক স্টেট, এটাকে আমরা কি বলছি? অ্যাটমাইজেশন। মলিকিউল থেকে তো আয়ন ফর্ম হয় না, মলিকিউলকে ভেঙে আগে অ্যাটম করতে হয়, তারপর সেখান থেকে আয়ন তৈরি হবে। তো ঠিক আছে, আমি সোডিয়াম সলিডকে আগে ভেঙে সোডিয়াম গ্যাস তৈরি করলাম, এটা হচ্ছে সোডিয়ামের কি হবে? অ্যাটমাইজেশন। তারপরে আয়ন সেখান থেকে সোডিয়াম গ্যাসিয়াস আয়ন ফর্ম হবে, আয়নাইজেশন। এটা আয়নাইজেশন। আয়নাইজেশন এনার্জি মনে আছে না? লুজিং দ্য ইলেকট্রন, আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, এখান থেকে ক্লোরিন গ্যাসিয়াস অ্যাটম আগে ফর্ম করতে হবে, ও এটাও কি হবে? অ্যাটমাইজেশন। কার অ্যাটমাইজেশন? ক্লোরিন অ্যাটমাইজেশন। তারপরে সেখান থেকে ক্লোরিনের মধ্যে ইলেকট্রন দিয়ে তাকে Cl মাইনাস করতে হবে। এই জিনিসটাকে আমরা বলছি, এই এনথালপি চেঞ্জ, যেখানে কেউ ইলেকট্রন নেয়, ইলেকট্রন দিয়ে দিলে তো আমরা বলছি আয়নাইজেশন এনার্জি, তাহলে কেউ যদি ইলেকট্রন নেয় তখন সেটাকে আমরা বলছি ইলেকট্রন অ্যাফিনিটি। আমরা কি বলছি? ইলেকট্রন অ্যাফিনিটি। এটাকে আমরা বলবো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন। কারণ ক্লোরিন ইলেকট্রন নিল কয়টা? একটা। সো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। সোডিয়াম ইলেকট্রন লুজ করলো কয়টা? একটা। একটা সিঙ্গেল পজিটিভ চার্জ ফর্ম করলো, তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। তারপরে এখান থেকে এই দুটো কম্বাইন হয়ে we will get NaCl, তাই না? স্যার এটা দিয়ে কি কোনো ম্যাথমেটিক্স আছে? এখন এই যে Na আর Cl গ্যাসিয়াস আয়ন কম্বাইন হয়ে সোডিয়াম ক্লোরাইড সলিড ফর্ম করলো, এই এনার্জি চেঞ্জের নাম কি? ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি ও নিশ্চয়ই ওই যে এইটা হচ্ছে ডেল এইচ ল্যাটিস। এবার বের করতে হবে। এইটা হচ্ছে কি? অ্যাটমাইজেশন। অ্যাটমাইজেশন কার? সোডিয়াম। সোডিয়ামের। এইটা হচ্ছে অ্যাটমাইজেশন কার? ক্লোরিনের। এইটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ সোডিয়াম। সোডিয়াম। তাহলে এটা হচ্ছে আমরা আয়নাইজেশন এনার্জি ফার্স্ট, আর এটা হচ্ছে আমরা কি বলছি? ইলেকট্রন অ্যাফিনিটি, মানে অ্যাফিনিটি ফর দ্য ইলেকট্রন, অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন, সেটাকে আমরা কি বলছি? ইলেকট্রন অ্যাফিনিটি। উল্টাটা, আয়নাইজেশন এনার্জির উল্টাটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি।
তাহলে এটাকে আমরা বলবো ইলেকট্রন অ্যাফিনিটি ফার্স্ট অফ ক্লোরিন। কি ঠিক আছে তো? আর এই যে ডিরেক্ট স্ট্রেট যে এনথালপি চেঞ্জটা, এটাকে আমরা কি বলছি? একদম উপরেরটা স্ট্রেট, এই যে এটা সার্কেল এলিমেন্ট থেকে কম্পাউন্ড ফর্ম হচ্ছে, আমরা কি বলছি? born have a না 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 না, না। এই যে এইটা, এই এনথালপি চেঞ্জটা, এইটা জাস্ট ফরমেশন Formation. formation. এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড, del HF। এটা দিয়ে ম্যাক্স হবে এবার তুমি এখানে হেসেস ল অ্যাপ্লাই করো, ওই যে আগের দিন বলছিলাম ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আগে তুমি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরো, কি কি আছে? সব না Yes, সরি, yes, আগে yes. অ্যান্টি ক্লকওয়াইজ গুলো, Del is British. এই ল্যাটিসটা পড়তেছে, অ্যান্টি ক্লকওয়াইজ সব বললে করতেছে স্যার আবার এইগুলো সব পড়তেছে, তাই না? So তাহলে এটা equals to এটা. তাহলে স্যার এই তাহলে আমরা বলবো del H ল্যাটিস প্লাস প্লাস এতে মানে অ্যাটোমাইজেশন অফ সোডিয়াম অ্যাটোমাইজেশন অফ ক্লোরিন প্লাস অ্যাটোমাইজেশন অফ ক্লোরিন ফার্স্ট আয়নাইজেশন অফ সোডিয়াম প্লাস আয়নাইজেশন ফার্স্ট অফ সোডিয়াম ও ফার্স্ট প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনের এনথালপি চেঞ্জ। আর যদি ক্লকওয়াইজ ঘুরি So the formation. তাহলে জাস্ট কোনটা পড়তেছে? ফরমেশনটা পড়তেছে, ইকুয়ালস টু del H ফরমেশন। কি ঠিক আছে তো? Equals to del is formation. হ্যাঁ, কারণ ক্লকওয়াইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। Oh. আমাদের এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এগুলো সব পড়তেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এইটাও অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে একটাই পড়তেছে del HF। বুঝছো জিনিসটা? এই তো এই যে এই জিনিসটা আমরা কনস্ট্রাকশন করলাম, আমরা লিখলাম, এই ওভারঅল এই সাইকেলটাকে আমরা কি বলছি? বর্ন হ্যাবার সাইকেল, which is nothing just an extended part of Hess's law, আর কিছু না, তাই না? আচ্ছা, হচ্ছে ভিডিও তো? হ্যাঁ হচ্ছে তো। একটা ভিডিওতে স্যার বোর্ডে সব লেখা তারপরে হঠাৎ করে কি জানি একটা পুরো গেছে আচ্ছা কে পোস্ট করছে লেখো। ঠিক আছে, এখন আমি যদি তোমাদেরকে বলি কনস্ট্রাক্ট আ বর্ন হ্যাবার সাইকেল ফর ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফরমেশন। এই ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত? 2। A2 স্টুডেন্ট যদি এগুলো না জানে তাহলে তো বাস Plus 2. প্লাস, এক্স্যাক্টলি রাইট। স্যার 2 তো প্লাস না 2 তো -4 হয়। ম্যাগনেসিয়াম সলিড, আচ্ছা হ্যাঁ ক্লোরাইড, এটা গ্যাস, দিস উইল গিভ ম্যাগনেসিয়াম ক্লোরাইড সলিড। আসো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সলিড, ঠিক আছে? यस স্যার স্যার এটা এখানে কি কোশ্চেন ওই যে আয়নাইজেশন এনার্জি কি 2 পর্যন্ত নিতে হবে? কারণ ম্যাগনেসিয়াম, আর দুইটা ইলেকট্রন ম্যাগনেসিয়াম কত চার্জ ফর্ম করে? 2+, সো Mg আগে তো অ্যাটমাইজেশন, Mg গ্যাস, স্যার এগুলো সবগুলোর ভ্যালু কি সেটা দেওয়া থাকবে? সব দেওয়া Clear? থাকবে, আর যেগুলো বুকলেটে দেওয়া থাকবে না সেগুলো ওরা কোশ্চেন পেপারের মধ্যে দিয়ে দিবে। ওকে ম্যাগনেসিয়াম গ্যাস থেকে ম্যাগনেসিয়াম প্লাস, ক্লাস আর ম্যাগনেসিয়াম প্লাস থেকে কি ম্যাগনেসিয়াম 2+, কারণ ম্যাগনেসিয়াম তো 2+ চার্জ আমরা জানি, ফর্মুলা তো MgCl2। তাহলে এখানে আমাকে দুইটা Cl নিতে হবে একসাথে, একটা Cl হলে সেটাকে আমরা বলি অ্যাটোমাইজেশন, বাট এখানে Cl কয়টা লাগতেছে? দুইটা, তাহলে 2 * অ্যাটোমাইজেশন অফ ক্লোরিন।
বা আমরা সিম্পলি এটাকে বলবো বন্ড এনার্জি অফ ক্লোরিন, কারণ সিএল সিএল বন্ড ভাঙলেই তো অ্যাটমাইজ হয়ে গেল। গ্যাস, Oh, dang. 2Cl মাইনাস গ্যাস। এবার আমরা একটাতে করে আসি, এটাকে আমরা কি বলবো? অ্যাটমাইজেশন অফ ম্যাগনেসিয়াম। এটাকে আমরা কি বলবো? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম। এটাকে আমরা কি বলবো? সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অফ ম্যাগনেসিয়াম। আচ্ছা, তো কার্বন দিলে কি কার্বন করবো? দিবে স্যার। এইটাকে না, এইটাকে আমরা কি বলবো? অ্যাটমাইজেশন অফ ক্লোরিন। কিন্তু কয়টা অ্যাটম ফর্ম হইছে? 2 দুইটা। into 2 তাই 2 ইনটু অ্যাটমাইজেশন অফ ক্লোরিন, 2 ইনটু অ্যাটমাইজেশন অফ ক্লোরিন। তো ক্লোরিন দিয়ে তো 7 বার করা যায়। হ্যাঁ, Cl7+। Oh my god. আর এটা নেগেটিভ চার্জ ফর্ম হলো। কয়টা নেগেটিভ চার্জ? দুইটা। একটা নেগেটিভ চার্জ ফর্ম হইছে, একটা নেগেটিভ চার্জ। তো 2 মোল সো ইলেকট্রন অ্যাফিনিটি ফার্স্ট অফ ক্লোরিন Into 2 ইনটু 2, কারণ দুইটা ফর্ম হইছে একসাথে। 2 ইনটু ইলেকট্রন অ্যাফিনিটি 1 অফ ক্লোরিন। আর এই দুটো একসাথে কম্বাইন হয়ে কি হবে? MgCl2, সেটা তো অনেক বড় চাপ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, অনেক বড় চাপ। বাট অনেক ছোট জিনিস। দেখছেন ছোট। এই একটা মোল। এইটা নিয়ে এটাকে আমরা কি বলবো? ল্যাটিস। এটাকে আমরা কি বলবো? এনথালপি চেঞ্জ অফ ফর্মেশন। ফরমেশন। এবার তুমি সেই হেসেস ল অ্যাপ্লাই করো। সাম অফ ক্লকওয়াইজ ইকুয়াল টু সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ। বলো অ্যান্টি ক্লকওয়াইজ কি আছে এখানে? ল্যাটিস আচ্ছা না, ক্লকওয়াইজ কি আছে বলো? HF শুধু একটাই, HF। আমি যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে একটাই পড়তেছে, HF। তো সবগুলো কেস তো তাহলে এরকমই হবে। সব কিছু এরকম হবে, তাহলে হেসেস ল সব এরকম। তা ডেল HF ইকুয়ালস টু, এবার দেখো অ্যান্টি ক্লকওয়াইজ কি আছে, তাই না? সব অ্যাটমাইজেশন অফ ম্যাগনেসিয়াম প্লাস আয়োনাইজেশন এনার্জি 1 প্লাস আয়োনাইজেশন এনার্জি 2, then 2 into atomization of chlorine plus 2 into first electron affinity of chlorine. বুঝছো কি না? এরকম এক্সাম হলে কম্পাউন্ড দিয়ে দিবে, কম্পাউন্ড দিয়ে বলবে কনস্ট্রাক্ট আ বর্ন হ্যাবার সাইকেল, তখন এইভাবে করে দেখা দিবা। কম্পাউন্ড দিবে শুধু। শুধু কম্পাউন্ড দিয়ে দিবে। হ্যাঁ, সাথে ল্যাটিস অ্যাড হবে না স্যার, আগেটা তো অ্যাড হইছে। ও ল্যাটিসও তো অ্যাড হবে, রাইট। ড্যাং না ড্যাং না আর এগুলো এই এটা আমাদের গেল বর্ন হ্যাবার সাইকেল। সোডিয়াম ড্যাং। আচ্ছা, তাহলে বর্ন হ্যাবার সাইকেল জিনিসটা ক্লিয়ার তো? ইয়েস স্যার। বুঝছো জিনিসটা বর্ন হ্যাবার সাইকেল? লেখা হয়েছে। বেসিক্যালি অন করছিলেন। হুম, আমার সাথে জিন আছে। কাটতে গেলে কি করবো? কইতাই না ভাই। ঠিক একটা বাজে একটা না ভাই। বিকালে কেটে যায় Dang it.
কই সারতে পারে কার্বন কোথায় এই এবার এই জিনিসটা দেখো এবার আমরা দেখছি এবার আমরা দেখছি আয়ন পোলারাইজেশন পোলারাইজ মানে পোল ফর্ম করা মানে একদিকে শিফট হয়ে যাওয়া একদিকে শিফট হয়ে যাওয়া যেমন আমরা বলছি ওয়াটার ইজ আ পোলারাইজড মলিকিউল বা ওয়াটার ইজ আ পোলার মলিকিউল এটা মানে কি বিকজ এখানে যে বন্ডিং ইলেকট্রনসটা আছে ওরা কিন্তু কি হয় হালকা অক্সিজেনের দিকে সরে আসে বিকজ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ হ্যাঁ এটা হয়ে যায় স্লাইটলি নেগেটিভ এটা স্লাইটলি পজিটিভ এটা স্লাইটলি পজিটিভ তো এরকম যখন ইলেকট্রন ক্লাউডের বা ইলেকট্রনের যখন শিফটিং হয় এক জায়গা থেকে আরেক জায়গাতে এই ইলেকট্রন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং হয় সেটাকে আমরা বলছি পোলারাইজেশন বললাম যে ইলেকট্রন যখন এক জায়গা থেকে আরেক জায়গাতে কি হয় শিফটিং হয় তখন সেটাকে আমরা বলছি পোলারাইজেশন তো এখানে পোলারাইজেশন কেন হচ্ছে বিকজ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ বাট হাইড্রোজেন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ সো ইলেকট্রন এখানে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন পেয়ারটা অক্সিজেনের দিকে সরে আসতেছে সো এখানে দ্য মলিকিউল ইজ পোলারাইজড দ্যাট মিন্স দ্য মলিকিউল ইজ আ পোলার মলিকিউল তাই তো হ্যাঁ আবার রিপিট করতে হবে আচ্ছা না জাস্ট 8% ঠিক আছে এখন তাহলে আয়নের মধ্যে আবার পোলারাইজেশন এ আবার কেমন কথা এ কেমন বিচার আয়নের মধ্যে আবার পোলারাইজেশন হয় নাকি আয়ন তো এমনি পোলারাইজ না 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 হয় আয়নের মধ্যেও পোলারাইজেশন হয় কারণ ফিজিক্স A2 তে তোমরা ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথের ফর্মুলা পড়বা E equals to charge K into charge by R square একটা ফর্মুলা পড়বা যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ equals to K into charge divided by R square R মানে হচ্ছে রেডিয়াস এখন K is a constant তো চার্জ যদি বেশি হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু বেশি হবে রেডিয়াস যদি বেশি হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কি হবে কম হবে এখন ধরো আমি তোমাকে এই একটা পজিটিভ চার্জ আর এই একটা নেগেটিভ চার্জ বললাম ওদের দুজনের চার্জ তো ইকুয়াল একটা সিঙ্গেল পজিটিভ চার্জ আর একটা সিঙ্গেল নেগেটিভ চার্জ তাহলে ওদের দুইজনের চার্জ কিন্তু ইকুয়াল আচ্ছা এখন তুমি বলো আমি যদি বলি যে ওর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ E1 ওর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ E2 ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ মানে এখানে অ্যাট্রাক্টিং পাওয়ার ওরা তো একজন আরেকজনকে অ্যাট্রাকশন করবে তো পজিটিভ আর নেগেটিভ চার্জ তো তাহলে দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার তাহলে তুমি বলো তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যদি আমরা কম না বেশি কার অ্যাক্রসে যদি এটা আমরা অ্যানালাইসিস করতে চাই তো চার্জ তো সেম তাহলে চার্জ দিয়ে আমরা কিছু এখানে বলতে পারবো না রেডিয়াস দিয়ে বলতে হবে ওর রেডিয়াস কি ছোট না বড় ছোট তার মানে ওর রেডিয়াস যদি ছোট হয় তাহলে ওর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি হবে বেশি হবে তাহলে এইটার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা হচ্ছে কি বেশি গ্রেটার দেন E2 ভেরি মাচ গ্রেটার তাহলে কি হবে এই জিনিসটা দেখো ও কিন্তু ওকে অ্যাট্রাকশন করতেছে আবার ও কিন্তু ওকে অ্যাট্রাকশন করতেছে ইকুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কিন্তু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কার বেশি ওর বেশি না
তাহলে একটু বেশি অ্যাট্রাকশন, একটু বেশি এফেক্ট ফেলবে কে? Positive. এইটা ওর উপরে বেশি এফেক্ট ফেলবে নাকি এইটা ওর উপরে বেশি এফেক্ট ফেলবে? E1 বেশি effect. E1 বেশি এফেক্ট ফেলবে E2 এর উপরে। তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ E1 will exert more attraction effect on E2. E2। তার মানে E1 ই E2 কে জোরে টান দেবে, তাই না? তাহলে এই চার্জটা দেখো একটা স্ফেরিক্যাল চার্জ ছিল, এখন E1 যেহেতু এই E2 ইলেকট্রিক ফিল্ডকে জোরে টান দিচ্ছে, তাহলে কি হবে এখানে ফাইনালি? পজিটিভ চার্জটা এমনই থাকবে, কিন্তু এই যে নেগেটিভ চার্জ যেটা ছিল ওর আশেপাশে যে ইলেকট্রন সিস্টেমটা বা ইলেকট্রন ক্লাউড যেটা আমরা বলছি, সেই ইলেকট্রন ক্লাউডটা একটু কি হবে? Or close. একটু ডিফর্মড হয়ে ওর দিকে সরে আসবে, কারণ ওর ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি। বেশি। সো এইটাই ওর ইলেকট্রিক ফিল্ডকে জোরে টান দিতে পারবে। যদি ওর সাইজটা ছোট হতো, ওর সাইজটা বড় হতো, তাহলে ও কিন্তু আবার ওর ইলেকট্রিক ফিল্ডকে ওর দিকে টান দিত, Opposite. অপোজিট দিকে, তাই না? আচ্ছা, তো এইটাই এই জিনিসটা এখানে হচ্ছে আর কি। এই জিনিসটা যে এই যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যারিয়েশনের কারণে একটা আয়নের শেপ ডিফর্ম হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলছি? আয়ন পোলারাইজেশন। এই জিনিসটাকে আমরা কি বলছি? আয়ন পোলারাইজেশন। তার আয়ন পোলারাইজেশন ইজ দ্য চেঞ্জ ইন শেপ অফ দ্য আয়ন due to difference in the electric field strength or charge density। আমরা চার্জ ডেনসিটি কথা বলছি, চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি কি জিনিস? এই যে এইটাই, এই রেশিওটা আমি যদি কেটাকে বাদ দিই, কেটাকে বাদ দিলে এই যে Q/R², এই রেশিওটা হচ্ছে চার্জ ডেনসিটি। যাই হোক, মানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আর চার্জ ডেনসিটি একই জিনিস। আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়ালস টু K ইনটু চার্জ ডেনসিটি বললে তো নো প্রবলেম। এগুলো লিখবো। তাহলে হোয়াট ইজ আয়ন পোলারাইজেশন বলো তো? Change in the shape of ions. এইভাবে না বলে এক কথা বলবো ডিফর্মেশন অফ আয়নস। Damn. Deformation of the ions due to difference in the charge density or electric field strength of two ions is known as ion polarization। লেখো, Stress on ion bonding. বলছি লেখো আগে। ডিফারেন্স না, deformation in the shape of a negative ion, deformation in the shape of a negative ion, deformation in the shape of a negative ion due to difference in electric field strength due to difference in electric field strength। কেমিস্ট্রির মধ্যে আমাদের একটু ফিজিক্স ঢুকলো, হ্যাঁ। F equals to K Q1 Q2 by R square পড়ছি না আমরা আগের দিন ফর্মুলা? পড়ছি না? পড়ি নাই? K Q1 Q2 by R square। তারপর আজকে আবার পড়লাম K Q by R square। এটা কাজে লাগবে, সব ফিজিক্সে আছে। Due to difference in electric field strength of the lattice ions, electric field strength of the lattice ions is known as charge density, ion polarization। আচ্ছা,
এখন এই আয়ন পোলারাইজেশন হলে ইফেক্টটা কি হয় দেখো তুমি ইমাজিন করো একটা ইলাস্টিক রাবার তাকে আমি একটা ব্লেড দিয়ে কাটবো তোর আমি নর্মালি ধরে আসি নর্মালি নট স্ট্রেসড এমনি ধরে আসি তোকে কাটতে কিন্তু আমার একটু সময় লাগবে 5 সেকেন্ডস 6 সেকেন্ডস মানে সময় লাগবে কিন্তু সেই ইলাস্টিক রাবারটাকে যদি কেউ টান দিয়ে ধরে তাহলে আমি ব্লেড দিয়ে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কেটে যাবে তার মানে কোনো জিনিসের উপরে কোনো সাবস্টেন্সের উপরে যদি স্ট্রেস ফেলা হয় তাহলে তাকে ব্রেকডাউন করাটা কিন্তু ইজি তাই না এখানে এই যে এই চার্জের উপর একটা স্ট্রেস পড়লো না তাহলে এই চার্জটার উপরে যদি এখন হিট দেওয়া হয় তাহলে এই চার্জটা ইজিলি ভেঙে যাবে না ইজিলি ভেঙে যাবে তো এটা আমি বলছিলাম যে মোর স্ট্রেস অন দ্য আয়ন ব্রেকস ইজিলি ডিউ টু হিট এবারে আমরা সেই ও লেভেল থেকে যারা পড়ে আসছি যে থার্মাল স্টেবিলিটি অফ কার্বনেট সেটার এক্সপ্লেনেশনে আসবো কোনটা ওই যে সোডিয়াম কার্বনেট তোমার কি বলে ইজিলি ভেঙে যায় পটাশিয়াম কার্বনেট ইজিলি ভাঙে না রুবিডিয়াম কার্বনেট আরও ইজিলি ভাঙে না তো আমরা তো তখন পড়েছিলাম যে সোডিয়াম থেকে পটাশিয়াম মোর রিঅ্যাক্টিভ সো ও হচ্ছে কি ওর এই আয়নটাকে ছাড়তে চায় না ওরা তো জাস্ট মানে ভুংচুং বোঝানো আসল জিনিস তো এখানে কেন আসল জিনিস তো এখানে কারণ এটা তো ও লেভেল কন্টেন্ট না ও লেভেলে তো ফিজিক্স এর তোমাদের ইলেকট্রিক ফিল্ড ছিল এস এর জায়গায় এ টু জায়গায় নাম ছিল ই লেভেলস এক্সট্রাঅর্ডিনারি ইও লেভেলস ইও লেভেলস EO1 EO2 ইও1 দেখো লিথিয়াম এই শোনো লিথিয়াম কার্বনেট আয়নের সাইজটা অনেক বড় কারণ একটা কার্বন আর 3টা অক্সিজেন সো অবভিয়াসলি কার্বনেট আয়নের সাইজটা কি হবে অনেক বড় হবে আচ্ছা এটা লিথিয়াম কার্বনেট এবার তুমি একটা সোডিয়াম কার্বনেট তারপরে তুমি লেখো পটাশিয়াম কার্বনেট Oh, getting bigger. সোডিয়াম পটাশিয়াম ডাউন দ্য গ্রুপ গেলে আয়নের সাইজ বাড়ে তো আমরা জানি অ্যাটমিক সাইজ বাড়ে দ্যাট মিন্স আয়নের সাইজও কিন্তু কি হয় বাড়ে ইনক্রিজ করবে তো তুমি দেখো তো এই যে লিথিয়াম কার্বনেট লিথিয়াম তো অনেক ছোট সাইজে তাহলে ওর অ্যাক্রসে ইলেকট্রিক ফিল্ড রেসিস্ট্যান্স অনেক স্ট্রং না অনেক স্ট্রং যদি এটা E1 হয় E2 হয় তাহলে ওর অ্যাক্রসে ইলেকট্রিক ফিল্ড রেসিস্ট্যান্সটা অনেক স্ট্রঙ্গার তাহলে এখানে এই আয়নের উপরে যে ইফেক্ট অফ ডিফর্মেশন বা ইফেক্ট অফ পোলারাইজেশন সেটা কি হবে বেশি ডিফর্মেশন হবে আয়নটা এই হাইলি ডিফর্ম তাহলে এই আয়নটাকে হিট এটাকে হিট দিলে এখন ইজিলি ভেঙে যাবে না একটা অক্সাইড আয়ন এদিক আসলে চলে আসে এইজন্য তখন লিথিয়াম অক্সাইড ফর্ম হয় ওদিকে কার্বন ডাই অক্সাইড পড়ে থাকে এখানে সোডিয়াম আয়নটা একটু বড় কম ডিফর্মেশন হবে E2 এটা বড় সো এটা হালকা ডিফর্ম হবে আপনি যদি ও লেভেলে এভাবে বুঝিয়ে দিতেন তখনও বুঝতাম হয়তো আপনার মতো টিচার দরকার আছে তাহলে ও লেভেল আর E2 এর মধ্যে ডিফারেন্স ভালো এখন এখানে দেখো কি হচ্ছে এখানে কিন্তু ডিফর্ম হচ্ছে বাট কম কেন কম এখানে ডিফর্মেশনটা কম হচ্ছে কেন কারণ ওই যে এটা একটু বড় এর একটু বড় সো ওর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বেশি কিন্তু অত বেশি না সো আয়নটা অত বেশি ডিফর্ম হবে না হোয়াট এভার হিয়ার কিছুই হবে না কোনো ডিফর্মেশনই হবে না কারণ এখানে E1 equals to E2 আচ্ছা তাহলে আরো বড় হয় তাহলে এটা ডিফর্ম হয়ে যাবে তাহলে ইলাস্টিক লিমিটের ভিতরে
এই জন্য এখানে কি হয় স্পেশালি পটাশিয়াম কার্বনেটকে হিট দিয়ে ভাঙা যায় আরো পটাশিয়াম কার্বনেট মানে মেল্ট হয়ে যায় ও ভাঙে না আর ওরা হচ্ছে মেল্ট হওয়ার আগে কি হয় ভেঙে যায় বাট পটাশিয়াম কার্বনেট সিম্পলি মেল্ট হয়ে যায় ভাঙে না তো ভাঙবে কেমনে কারণ কোনো ডিফর্মেশন তো হচ্ছে না স্যার এটা লিখতে হবে হুম স্যার এটা লিখতে হবে এটা বুঝছো কি না ইয়েস স্যার বুঝছি লেখা লাগলো না